সুপ্রিম নির্দেশে 25% মহার্ঘ ভাতা। মহার্ঘতে নৈতিক জয় সরকারি কর্মীদের। সুপ্রিম নির্দেশের পর নাজেহাল রাজ্য। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারি কর্মীদের 25% ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অর্থ দপ্তর সূত্রে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর সরকারের অবস্থান জানানো হবে। সংবিধানের 309 নম্বর ধারার ভিত্তিতে রোপা রুল তৈরি হয়েছিল। সাংবিধানিক বৈধতা রয়েছে, এ বিষয়টি আপাতত স্পষ্ট। রাজ্য সরকারি কর্মীদের বকের মহার্ঘ ভাতা নিয়ে পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ ইতিমধ্যেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। তবে ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, এই কদিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার 25% দিতে হলে রাজ্যকে প্রায় 10,000 কোটি টাকা খরচ করতে হবে। এই বিপুল পরিমাণ আর্থিক বোঝায় রাজ্যের ওপর চাপ বাড়বে বলে জানান তিনি। যদি সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ সরকারি কর্মচারীরা সরকারের আর্থিক দেউলিয়ার বিষয়টি কোনো রকমভাবে মানতে নারাজ। সুপ্রিম কোর্টের এই রায়ের পর সাময়িক স্বস্তি সে কথা বলার অপেক্ষা রাখে না। এখনো পর্যন্ত তাদের আন্দোলনের 843 দিনেও তারা তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য বদ্ধপরিকর। সম্প্রতি 14% ডিএ বেড়ে 18% হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় তাদের মহার্ঘ ভাতার ফারাক 37%। তবে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট করা সময়সীমার মধ্যে রাজ্য সরকার 25% তাদের ডিএ ঘোষণা করে কিনা সেটা এখন দেখার বিষয়। কখনো অনশন, কখনো বা আবার সরকারি দপ্তরে অর্ধ দিবস কর্মবিরতি, এই নানানভাবে প্রায় দীর্ঘ বছর তারা অতিক্রান্ত করেছে এবং শহীদ মিনারে কার্যত ঘাঁটি গেড়ে বসেছিল তারা তারা জয় ছিনিয়ে আনবে বলে। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা জয় পেয়েছে। তবে 50% নয়, তারা আপাতত 25% দিয়ে রাজ্য সরকারকে দিতে বাধ্য করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এবং সেটা 6 সপ্তাহের মধ্যে কার্যকরী করতে হবে। এবং সব মিলিয়ে সরকারি কর্মচারীরা আপাতত স্বস্তি বললেও তারা কিন্তু শেষ দেখে ছাড়বে, এমনটা তারা বলছে। যদিও এটা তাদের ন্যায্য অধিকার। যদিও আমরা বলতে শুনেছি সরকারি যাদের আইনজীবী তাদের বলতে শোনা গিয়েছে এই ডিএ দিলে সরকারের কোমর ভেঙে যাবে। যদিও এই যুক্তি মানতে নারাজ সরকারি কর্মচারীরা, কারণ এই টাকা দেওয়ার যৌক্তিকতা এবং নৈতিক অধিকার এবং রাজ্য সরকারের পক্ষে সম্ভব। রাজ্য সরকারের সে অর্থনৈতিক পরিকাঠামো আছে বলে তারা তাদের দৃঢ় বিশ্বাস। তথ্য পরিসংখ্যান দিয়ে তারা বলে দিচ্ছে। এখন দেখার বিষয়, শেষ মুহূর্ত পর্যন্ত এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাদের ডিএর যে দাবি সে দাবি পূরণ করে কিনা। উনি যেটা বুঝেন সেটা হচ্ছে সস্তায় লেবার তৈরি করা। আমি কাজ করাবো অথচ সেই ন্যায্য পারিশ্রমিক দেব না। যেমন এবং সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বলুন, স্বাস্থ্য প্রতিষ্ঠান বলুন, এইগুলোকে ওনার প্রথম থেকে আমরা যেটা দেখেছি অবহেলা করে এমন একটা সিস্টেমে সরকারি প্রতিষ্ঠান যেন ভেঙে যায়, সরকারি শিক্ষা ব্যবস্থা যেন ভেঙে যায়, তার জন্য উনি বদ্ধপরিকর, সচেষ্ট। এবং পাশাপাশি উনি বেসরকারি যে স্কুলগুলো ছিল সেইগুলোকে শিক্ষার পোর্টালে করে দেওয়া, তাদের জায়গা দেওয়া, তাদের ডাইস পারমিশন দেওয়া, এই যে ব্যাপারগুলো এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে উনি কিন্তু সরকারি নিয়োগ করতে চান না, অর্থাৎ সরকারি যে কর্মসংস্থান সেইগুলোকে বিলুপ্ত করতে চান এবং সস্তায় লেবার তৈরি করতে চান। যার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরীক্ষা হচ্ছে বিভিন্ন দপ্তরে, শুধু নামমাত্র এবং কেস হচ্ছে, তারপরে সেগুলো আটকে থাকছে। এখানে পরিষ্কার কথা যে ওনার নিয়োগ করার, সরকারি কর্মচারী নিয়োগ করার কোনো সদিচ্ছাই নেই। বিশ্বাসী নয় যে সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া দিনের মধ্যে রাজ্য সরকারকে 25% দিয়ে পরিশোধ করতেই হবে। যদি না করে তাহলে কোর্ট অফ কন্ডেম হবে 1। 2 নম্বর, পরবর্তী ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাবো মহামান্য আদালত হয়তো 50% না 100% দিতে বলবে, না পারলে সরকারকে অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণা করবে সুপ্রিম আর্টিকেল 378 অনুযায়ী। এটা আমরা জানি। আর এই যে চাকরির কথা বলছেন, এটা একদম অর্গানাইজড ক্রাইম হয়েছে, সংগঠিত চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে। আজকে যেভাবে বিকাশ ভবনে গত 2 দিন আগে শিক্ষক শিক্ষিকাদের ওপর ব্যাপক পুলিশ অত্যাচার হয়েছে, কোনো এক কাউন্সিলরের বা মেয়র ইন কাউন্সিলের অনুপ্রেরণায়, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এবং সংগ্রামী যৌথ মঞ্চ প্রত্যেকটা জেলায় এই নিয়ে আমরা আন্দোলন করব, যাতে করে আগামী দিনে সরকার বুঝতে পারে
যে সংগ্রামে যৌথ মঞ্চ এই সদ্য চাকরিহারা যোগ্য চাকরিহারাদের পাশে সংগ্রামে যৌথ মঞ্চ আছে। রাজ্য সরকার বারবার ভুল তথ্য দিচ্ছে। আমাদের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে রাজ্য সরকারের একটা মিটিং হয়েছে। রাজ্য সরকারের যারা উচ্চপদস্থ আধিকারিক আছে, সেখানে ছিলেন অর্থ সচিব, ছিলেন স্বরাষ্ট্র সচিব, ছিলেন মুখ্য সচিব, ছিলেন। ওনাদের সঙ্গে একটা বৈঠক হয়েছিল আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে 2023 সালে। তো সেইখান থেকে যা তথ্য আমরা পেয়েছি হাতে, রাজ্য সরকার কিন্তু ডিএ দিতে অপারগ, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওনাদের কাছে যথেষ্ট পরিমাণে অর্থ আছে এবং ওনারা বকেয়া ডিএটা মিটিয়ে দিতে পারেন। সদর্থক ভূমিকার ওনাদের অভাব আছে। সদর্থক বলতে রাজ্য সরকার চাইছে যে এই টাকাগুলো নিয়ে চারিদিকে নয়ছয় করে কর্মচারীদের টাকা নিজের নামে স্কিম করে আমরা রাজ্যটাকে চালিয়ে নিয়ে যাই, রাজ্যটাকে যে কোনো ভাবেই হোক রাজ্যের ভোট বৈতরণীটা পার করিয়ে নিয়ে যায়, এইটুকুই রাজ্য সরকার চাইছে। এবং কর্মচারীরা প্রথম দিন থেকে আশাবাদী, কর্মচারীরা প্রথম দিন থেকে আশাবাদী ছিলেন। তার জন্যই কর্মচারীরা হাইকোর্টে কেস করেন, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপর একটা দীর্ঘ লড়াই, একটা বহু দিনের লড়াই চলতেই থাকে। লড়াই চলতে চলতে আজ এসে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কর্মচারীরা কিছুটা হলেও অন্তত স্বস্তি পেয়েছে। তারা একটা ইন্টেরিয়াম রায় পেয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বকেয়া যে মহার্ঘ ভাতাটা আছে তার 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। 4 সপ্তাহের মধ্যে সরকারকে লিখিতভাবে জানাতে হবে কিভাবে তারা কি পরিকল্পনা করছেন সেই বিষয়ে, এবং 6 সপ্তাহের মধ্যে এই কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দিতে হবে। এবং এটা একটা কর্মচারীদের পক্ষে একটা খুব ভালো পজিটিভ দিক। এবং তার আবার সামনেই শুনানি আছে। তো আমরা অত্যন্ত আশাবাদী যে সামনের শুনানিতেই হয়তো এই সুপ্রিম কোর্ট রায় দেবে যে রাজ্য সরকার যেন পুরোপুরি ভাবে 100% যেন কর্মচারীদের যা বকেয়া আছে সেটা যেন মিটিয়ে দেয়। অবশ্যই দেখুন, জয় তো হয়েছে, অবশ্যই জয় তো হয়েছে। জয় পাওয়ার জন্যই তো এখানে বসে থাকে। এতদিন ধরে মাটি কামড়ে 843 দিন ধরে বসে থাকার কারণটা কি? কারণ হচ্ছে একটা জয় ছিনিয়ে নেওয়ার জন্য। জয় তো অবশ্যই হয়েছে। এই জয় তো একদম আরো জয়টা সব থেকে আমাদের এই বসে থাকাটা সব থেকে বেশি ভালো হবে। আমরা সব থেকে বেশি লাভবান হবো যখন আমরা 100% জয় নিয়ে বাড়ি ফিরবো। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।